নদীর জলে ভেসে আসা কাঠ কুড়োতে গিয়ে মানসাই নদীর জলে পড়ে নিখোঁজ গৃহবধূর দেহ মিলল আজ। এদিন মাথাভাঙা শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর কলোনি সংলগ্ন মানসাই নদীর জল কমতেই ভেসে ওঠে গৃহবধূর দেহ। মৃত এই গৃহবধূর নাম মমতা দাস, বয়স ২৫। ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে স্থানীয় মানুষেরা। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায়। তলিয়ে যাওয়া গৃহবধূর জামাইবাবু রতন দাস বলেন, দুদিন আগেই মানসাই নদীতে ভেসে আসা কাঠ আনতে গিয়ে জলে তলিয়ে যায় তার শালী। এই বিষয়ে মাথাভাঙা থানায় অভিযোগ জমা করা হলেও আজ সকালে মাছ ধরতে যাওয়া এক জেলের নজরে আসে। আমরা দেহটি শনাক্ত করার পর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়। শনিবার যে সকাল 10টায় লাকড়ি কুড়াতে যায়, যাওয়ার পর কি আমরা ওই লাস্টে পাইনি। তা আমরা কালকেও আমরা খোঁজাখুঁজি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, করার পরও কালকেও পাই নাই। তারপরে আজকে ঠিক সকালবেলায় এক জালিয়া নদীতে মাছ মারতে গেছিলো, উনি আমাদেরকে খবরটা দিল যে এরকম একটা লাশ পাওয়া গেছে। তা ঠিক আমার বাড়ির সোজাসুজি লাশটা পাইলাম। আচ্ছা, আপনারা কি থানায় লিখিত অভিযোগ? আমাদের শনিবার দিন রাত্রে থানায় লিখিত হয়ে গেছে। যে বডিটা ভেসে আসে সেটা আপনারই আত্মীয়? হ্যাঁ, আমার শালী হয়। আচ্ছা, চিনতে পারছি? হ্যাঁ, একদম গ্যারান্টি চিনতে পারছি। আচ্ছা, ঠিক আছে। কী নাম আপনার? আমার নাম রতন দাস। কী হন আপনি? আমি ওনার জানতে পারি। আচ্ছা, যে বডিটা পাওয়া গেল তার নাম হচ্ছে মমতা দাস। মমতা দাস। বয়স কত হবে? বয়স হচ্ছে 25 বছর। বাড়ি কোথায়? বাড়ি হলো ছাত্রের বাড়ি। পাওয়া গেল কোথায়? পাওয়া গেল আমাদের 1 নম্বর ওয়ার্ডের জয়সাদ কালীবাড়ির সোজাসুজি নদীতেই। নদীতে।